আজকে একটা হোম থিয়েটার রিপেয়ার হতে এসছে ক্ল্যারিয়নেরই 2-in-1 এটা মনে হচ্ছে 2-in-1 আছে আউটপুট আচ্ছা এটা হচ্ছে 4-in-1 আছে। তো এটার সমস্যা হচ্ছে বলছে যে অন করার পরে কিছুক্ষণ চলার পরে পাওয়ার সাপ্লাই চলে যাচ্ছে। তো আমরা এখানে অন করছি, এটা স্ট্যান্ড বাই আছে, স্ট্যান্ড বাইটাকে তুলে দিই। এটা এফএম আছে, ভলিউম কন্ট্রোল এটা। তো দেখা যাক কতক্ষণ বাদে এটার পাওয়ার চলে যায়। পাওয়ার চলে যাওয়ার অনেক কারণ হতে পারে। সামনে যে বোর্ডটা আছে, সামনে যে প্যানেলটা আছে সেই প্যানেলের সমস্যা থাকতে পারে, বা বোর্ড থেকে যে পাওয়ার সাপ্লাই এসছে, পেছনে বোর্ড থেকে যে পাওয়ার সাপ্লাই এসছে সেই পাওয়ার সাপ্লাইয়েরও সমস্যা হতে পারে, অথবা কোথাও না কোথাও শর্টিং হয়ে আছে। এই দেখুন পাওয়ার সাপ্লাই চলে গেল, অটোমেটিকই চলে গেল। এখানে অন করাই আছে, এখানে আর কিছু অন হচ্ছে না। এই আবার এসছে, এই আসছে আর চলে যাচ্ছে, এই হচ্ছে এর সমস্যা। এতক্ষণ পরে এটা ধরা পড়েছে। তো এটাই মেন সমস্যা আছে। তো এটা আমরা দেখব, ফার্স্টে পেছনে বোর্ডটা ওপেন করে দেখব পাওয়ার সাপ্লাই, আর তারপরে সামনের বোর্ডটা থেকে দেখুন চলে যাচ্ছে আর আসছে। এখানে কিন্তু স্ট্যান্ড বাইতে দিলে আর নিচ্ছে না। না, নিচ্ছে না। পাওয়ার কর্ডও ঠিক আছে। আপনারা যখন হোম থিয়েটার কিনবেন, যদি এরকম ছোট্ট একটা প্যানেল থাকে তাহলে সেই প্যানেলওয়ালা হোম থিয়েটারগুলো নেবেন না। এটা ভেতরে যে পাওয়ার সাপ্লাই করা থাকে ট্রান্সফর্মার থাকে না কিন্তু। ওকে, যেগুলোতে দেখুন চারিদিকে স্ক্রু লাগানো থাকে, চারিদিকে স্ক্রু থাকবে, সেইগুলোই নেবেন। সেগুলো রিপেয়ার করতেও সোজা হয়। আর এটাতে ধরুন পাওয়ার সাপ্লাই যদি খারাপ হয়ে গেছে, সেখানে আমি ট্রান্সফর্মার বসাবো, সেখানে বসানোর মানে জায়গাই থাকে না, মানে কাজ যে করবো তার কোনো জায়গাই থাকে না। তার জন্য ওইটা না নেওয়াই ভালো। এটাই হচ্ছে মেন বোর্ড। এতে পাওয়ার সাপ্লাইও আছে, অ্যাম্পলিফায়ারও আছে। অ্যাম্পলিফায়ারটা এটা অ্যাম্পলিফায়ার। আর মেন যে 220 ভোল্ট থেকে যে এখানে আউটপুট হয়েছে ডিসি সাপ্লাই, সেটা এই সাইডে আউটপুট হয়েছে। এটার ব্যাক সাইডটা আপনাদের দেখলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে মেন যে 220 ভোল্ট এখানে এসছে, এখান থেকে এখানে আপনার ডিসিতে কনভার্ট হয়েছে। আচ্ছা, এইখানে দেখুন এটা হচ্ছে প্রোলজিক আইসি। এর নাম্বারটা কত আছে, নাম্বারটা আমরা দেখে রাখবো, তার কারণ যে কোনো সময় আমাদের এই আইসির নাম্বারগুলো দরকার পড়ে, তার জন্য আমরা ভিডিও বানিয়ে রাখবো। এই যে 2313F, এই নাম্বারটা হচ্ছে 2313F, প্রোলজিক আইসি। হ্যাঁ, আইসিতে কি হচ্ছে, 3-4টে ইনপুট আছে, যেমন এফএম আছে, অক্স আছে, তারপরে ব্লুটুথ আছে। এখানে ইনপুট আসছে, যেখানে ইনপুট আসছে এখান থেকে আউটপুট হয়ে এখানে দুটো অপ-এম লাগানো আছে, 4558 অপ-এম লাগানো আছে। একটা অপ-এম কি করছে না, এই যে 4টে আউটপুট আছে, টাওয়ার যে স্পিকারগুলো, ছোট ছোট যে স্যাটেলাইট স্পিকারগুলো আছে, এই ছোট ছোট স্যাটেলাইট স্পিকারগুলোকে মানে ট্রিবিলটাকে কন্ট্রোল করছে। আর একটা 4558 দিয়ে বেস কন্ট্রোল করছে। বেস কন্ট্রোল করে এই ইয়েতে দেওয়া আছে, অ্যাম্পলিফায়ার বোর্ডে দেওয়া আছে। অ্যাম্পলিফায়ার বোর্ডটা আমি বার করলে বুঝতে পারবেন। অ্যাম্পলিফায়ার থেকে এখানে সাবউফার এখানে চলে গেছে, আর এখানে হচ্ছে অডিও ইনপুট, এটা হচ্ছে অডিও ইনপুট হয়েছে। আর এইটা হচ্ছে এই প্রোলজিক আইসির কন্ট্রোলার, মানে সামনে যে প্যানেলটা গেছে, মানে সামনের যে একদম প্যানেলটা, ডিসপ্লেটা, ওইখানে এখানে পাওয়ার গেছে, আর কি গেছে, পাওয়ার গেছে, ডেটা গেছে, সেইটা এই আইসিটাকে কন্ট্রোল করছে, আইসিটাকে ইনপুট সেই মতন দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে টোটাল ফাংশন। এখন এই বোর্ডটাকে বোর্ডটা খুলে দেখবো কোথাও পার্টস কিছু ডিস্টার্ব কিছু হয়েছে কিনা, সেটা চোখে দেখলে কিছুটা বোঝা যায়। যেমন এইখানে দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স, এটাকে খুললে বোঝা যাবে।
অডিও ইনপুটটা খুলে দিলাম, সামনের প্যানেল খুলে দিলাম, এটা হচ্ছে সাব উফার খুলে দিলাম, এটা হচ্ছে মেন অ্যাম্পলিফায়ার বোর্ড, এটা টানলেই খুলে যাবে, এটা হচ্ছে মেন অ্যাম্পলিফায়ার বোর্ড, ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ইউজ করেছে। এইখানে দেখুন, এখানে একটা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই আইসি লাগানো আছে, এই আইসিরও সমস্যা হতে পারে। আর একটা যেটা সাসপেক্ট করছি সেটা হচ্ছে এই দেখুন, এখানে 5 ভোল্টটা, এই 5 ভোল্টটা এসছে, এই 5 ভোল্টটা এসে এই যে 5 ভোল্টটা এখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে, রেজিস্ট্যান্স ভায়া এদিক থেকে এসছে ভোল্টেজ, এদিক থেকে এসছে ভোল্টেজ। তো আমরা এখানে পাওয়ার দিয়ে দেখি, না পাওয়ার দিলে কিছু বোঝা যাবে না। ওকে, আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই সামনে যে প্যানেলটাতে যে ভোল্টেজ গেছে, এই তারটা দিয়ে গেছে, এটা দিয়ে গেছে। তো এইখানে ভোল্টেজটা ঠিকঠাক করে আউটপুট হচ্ছে কিনা, এদিক দিয়ে ভোল্টেজটা দেখুন এখান থেকে হয়ে এখানে গেছে। তো এইখানে ফার্স্টে আমরা দেখব যে এখানে ভোল্টেজটা আউটপুট হচ্ছে কিনা, কারণ ওখানে এখান থেকে যদি ভোল্টেজ না যায় সামনের ডিসপ্লেতে কোনো ভোল্টেজ আসবে না। তো ফার্স্টে আমরা এইখানে ভোল্টেজটা চেক করবো যে ভোল্টেজটা আসছে কিনা। তো অনেক খোঁজাখুঁজির পরে ফল্টটা খুঁজে পেয়েছি, এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে এই পয়েন্টে ভোল্টেজটা আসছে, মানে 7805 যে আইসি আছে ওখানে ভোল্টেজটা আসছে। এবার অনেকক্ষণ চলার পরে যখন লোড করছে তখন এই রেজিস্ট্যান্সটা ইন্টারনালি একটা প্রবলেম হয়ে আছে, কেটে গেছে। তো সেখানে কি হচ্ছে, ভেতর থেকে কানেকশন চলে যাচ্ছে, তার জন্যই পাওয়ার সাপ্লাইটা চলে যাচ্ছে, মানে অনেকক্ষণ চালানোর পরে পাওয়ার সাপ্লাইটা চলে যাচ্ছে। তো এই একটা ফল্ট খুঁজে পেয়েছি। এখন এই রেজিস্ট্যান্সটা এখান থেকে আর কিছু খোলাখুলি করব না, কন্ডিশন খুবই খারাপ। বাইপাস দিয়ে, মানে বাইরের দিক দিয়ে একটা কানেক্ট করে দেবো। এগুলো হিসাব মতন একটা ফিউজ হিসাবে কানেক্ট করা থাকে, যাতে বেশি কিছু শর্ট সার্কিট হলে যাতে পুড়ে যায়। ওকে, তার জন্য এখানে বেশি ওহমসের কিন্তু কানেক্ট করা থাকে না, 1 ওহমস কি 2 ওহমস কি 5 ওহমসের ভেতরে কানেক্ট করা থাকে। তো আমরা এখানে বাইরে একটা 5 ওহমসের কানেক্ট করে দেবো, রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো, দিয়ে আমরা দেখবো যে সামনের পাওয়ার সাপ্লাইটা চলে যাচ্ছে কিনা। আমি কি করছি, 10 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি কোয়ার্টার ওয়াটের। তার কারণ হচ্ছে যদি পেছনে কোনো শর্টিং থেকে থাকে বা কিছু হয়ে থাকে, যাতে এটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, যাতে মানে অন্য কিছু কম্পোনেন্টগুলো নষ্ট না হয়, তার জন্য কম ওয়াটেজের লাগাচ্ছি। তো আমরা আগে দেখে নেবো কেন এটা কেটেছে, যদি ঠিকঠাক চলে তো আমরা এটাই কানেক্ট করে দেবো ফাইনালি। তো আপাতত এটা টেস্ট করার জন্য এটা কানেক্ট করছি। এই দেখুন, সামনে এখন স্ট্যান্ড বাই মোডে এসছে। এখন এটাকে আমরা ঠিক করে নিই। এফএম পুরো ভিডিও আপনাদের দেখানো সম্ভব না, তার কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যে ডেটা ইনপুট, মানে এটা ব্লুটুথ, কার্ড রিডার সব এখানেই আছে। তো এইটা দেখছি অন করলে এই অংশটা, এই আইসিটা প্রচণ্ড গরম হচ্ছে, তার মানে এই আইসি থেকে শর্টিং আছে। তো আমাকে বলছিল যে এর ব্লুটুথটা নাকি কাজ করে না, এই আইসিটা শর্ট আছে বলেই ওখানে রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে গেছিলো। তো এখন ব্যাপার হচ্ছে যে এই আইসি তো চেঞ্জ করা সম্ভব হবে না, তার কারণে এই আইসি পাবো না, আর পুরো বোর্ডটা পাওয়া যাবে কিনা জানিও না। তো ওর ইউএসবি দিয়ে গান ফান বা অডিও ইনপুট দিয়ে, পেছনে যে অক্স আছে অক্স ইনপুট দিয়ে এইসব গানগুলো কিন্তু চলবে। শর্টিংটা হওয়ার জন্য এই আইসিটা যে শর্ট ছিল, মানে শর্ট হয়ে আছে, এখনও হয়ে আছে, কারণ এটা গরম, ভালোই গরম হচ্ছে। তো সেটার জন্যই কিন্তু ওই যে রেজিস্ট্যান্সটা আছে, ওই রেজিস্ট্যান্সটা কেটে গেছিলো। ওইভাবেই চালাতে হবে, কারণ এই বোর্ড পাওয়া খুব মুশকিল। কারণ সেম বোর্ড যদি না হয়, সামনে যে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা কিন্তু এর সাথে ম্যাচ করানো আছে, এটা এর সাথে তখন হয়তো কাজ নাও করতে পারে। আর বোর্ড কিনে নিয়ে আসার পর কোথাও কিন্তু ফেরতও নেবে না, মানে তাহলে আমার এই বোর্ডটা পুরো বেকার হয়ে যাবে।
এটা কিন্তু ইউএসবি দিয়ে চলছে। তো এখন আমরা এটা পুরো ফিটিংস করে দেবো। ওই রেজিস্ট্যান্সটা কানেক্ট করলেই আমার হয়ে যাবে। রেজিস্ট্যান্সেরই সমস্যা ছিল, একটা ছোট্ট একটা জিনিস। তো ফল্ট খুঁজতে কিন্তু অনেক সময় লেগে যায়, আমার অনেকটা সময়ই চলে গেছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা ওখানে 10 ohms লাগিয়েছি, ওখানে আমরা বেশি ওয়াটের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। তো এখানে 10 ohmsেরই লাগাবো, 10 ohmsের রেজিস্ট্যান্স, এটা 1/2 ওয়াটের একটা লাগাবো। আমার কাছে 1 ওয়াট নেই, 1/2 ওয়াটের লাগালেই হয়ে যাবে। আর এই রেজিস্ট্যান্সটা এই বাইরের দিক করে লাগাবো, যাতে এটা গরম হলেও যাতে ঠান্ডা হতে পারে, সেই মতন করেই লাগিয়ে দেবো। আর এইখানে বেসে কিন্তু এটা খুলে আর লাগাচ্ছি না, কারণ এখানে গরম হলে এখানে জিনিসগুলো, কম্পোনেন্টগুলো পুড়ে যেতে পারে। যদি হয় পেছনের দিকে করে লাগিয়ে দেবো, তাতে লেগটাও বড় রাখবো, তার কারণ এই লেগগুলো হিটসিংয়ের কাজ করে। হ্যাঁ, লেগ যেখানে গরম হয়, এখানে লেগগুলো বড় থাকলে কি হয়, এটা হিটসিংয়ের কাজ করবে। এটা এইভাবে কিন্তু খাড়াই থাকবে, তাতে হিটসিংয়ের কাজও করবে। এটা খুব সাবধানে ওখানে ঢুকিয়ে দেবো। আর এখানে থাকলে কোনো অসুবিধা হবে না, এরকম এটা শক্তপোক্তই আছে। অনেকক্ষণ হয়ে গেছে, এখন চলছে। সুপার ব্যাস। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আপনাদের কেমন ভিডিও লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন।